কাজকে যে ভালোবাসতে পারে সেই একমাত্র সুখী। হ্যাঁ, কাজকে একদমই ছোট বড় চোখে দেখা উচিত না। সব কাজই সমান, ছোট বড় বলে কিছুই হয় না। তো দেখো, আমরা সংসারের কাজ করি, অনেকে বলে সংসারের তো ওই কাজ, রান্না, বাসন মাজা, ঘরদুয়ার ঝাঁট দেওয়া, মোছা। তো দেখো, এই কাজটাও কিন্তু অনেক বড়। হ্যাঁ, যারা ছোট বড় করে ভাবছো যে কাজটা অনেক ছোট, তার থেকে বাইরে ইনকাম করে আনা কাজ অনেক কষ্ট। দেখো, আমাদের এই কাজের টাকা ইনকাম হয় না ঠিকই, কিন্তু ধরতে গেলে অনেকটাই বড়, অনেকটাই কষ্ট। তো দেখো, সকল কাজই কিন্তু কষ্ট। তো নিজের কাজটা শুধু গুরুত্ব দেবো আর অন্যের কাজগুলো ছোট চোখে দেখবো, এটা কখনোই করা উচিত নয়। এরকম ধরনের মানুষগুলো কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছে, নিজের কাছেই বলো আর সমাজেই বলো। আমাদের সমাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, তাই নিজেকেও আমাদের এগোতে হবে, পিছিয়ে গেলে একদমই হবে না। আমরা সকল মানুষই চাই সফলতা হতে, তাই একটা সফলতা হতে গেলে এই ধরনের চিন্তাভাবনা মনে রাখলে কখনোই হবে না। সফলতা মানুষরা কিন্তু প্রচুর পরিশ্রমী হয়, কোনো কথা কারো কান দেয় না, সামনের দিকে এগিয়ে যায় নিজের কাজের লক্ষ্য স্থির করে। ঠিক তেমনই আমাদেরও হাঁটতে হবে। অন্যজন পারলে আমি কেন পারবো না, ও পারলে আমি কেন পারবো না, এই রকম চিন্তাভাবনা নিয়ে কিন্তু আমাদের চলতে হবে। সফলতা মানে শুধু টাকা ইনকাম তা না। তো সফলতা মানে তুমি যে পরিস্থিতিতে আছো, যে জায়গায় আছো, সেই জায়গাটা তুমি কতটা ভালো রাখতে পেরেছো, তুমি কেমন পরিস্থিতিতে ছিলে, এখন কেমন আছো। জীবনে ঝড়ঝাপটা তো অনেক আসবে, সেই ঝড়েও তোমাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। পড়ে গেলেও নিজেকে তুলে দাঁড় করাতে হবে। হ্যাঁ, তখন নিজেকে একটাই কথা বলবে, হ্যাঁ আমি পেরেছি, আমি সফলতা পেয়েছি। কারণ অনেক ঝড়ঝাপটা গেছে আমার মধ্যে দিয়ে, তাও কিন্তু আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি, সামনের দিকে আমি হাঁটবই। মন ভেঙে ফেললে কখনোই হবে না, মনকে আমাদের শক্ত রাখতেই হবে, স্ট্রং রাখতেই হবে, তাই না? তো দেখো, বক বক করতে করতে এখানে আমার কাজগুলোও হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর হ্যাঁ, রোজেরই ব্লগ দিচ্ছি, তো ভাবছি যে কি কথাই বলা যায়, তো যেটা মাথায় আসে সেটাই বলে দিলাম। তো দেখো, এই কথাগুলো শুনতে খারাপ হলেও কথাগুলোর মধ্যে যুক্তি আছে। যে মানতে পারবে, যে মানে, সেই কিন্তু আজকে অনেকটা দূর এগিয়ে যাচ্ছে। আর যারা এই কথাগুলো গুরুত্ব দেয় না, মানে না, সে কিন্তু অনেকটাই পিছিয়ে। সে নিজে হয়তো এখন জানতে পারবে না, আর যখন তার করার কিছুই থাকবে না, সে তখন হয়তো একসময় বুঝবে যে আমি কিছুই করতে পারলাম না, কেন করলাম না। তখন হয়তো সে চেষ্টা করবে, আর চেষ্টা করলেও তার যে আর সময় থাকবে না, সময়টাই যে হাতে নেই। তাই সময়ের মূল্য আগে দিতে হয়। ওই যে কথাই বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত, সেই রকম ব্যাপার আর কি। তো দেখো, এখানে সব কাজকর্ম গুছিয়ে নিয়ে আমি চা করতে বসে পড়েছি। হ্যাঁ, বাড়ির সকলে মিলে চাটা বেশ জমিয়ে খাওয়াই যাক। হ্যাঁ, সকালবেলা একটু চা না জমিয়ে খেলে মাথাটা বেশ ছাড়েই না। দেখো, স্নান টান করে নিয়েছি, আর পুজো পাঠ সেরে তারপর এলাম চা খেতে। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি আর পুজোর ভিডিওটা দেখাতে পারলাম না। তো দেখো, এখন মানুষের ধৈর্য সত্যি খুবই কম, তাই লং ভিডিও এখন কেউ দেখতেই চাইছে না। তো ফেসবুকে যারা কাজ করছো, তাদের কিন্তু লং ভিডিও অবশ্যই দেখা উচিত। 4টে রিলস ভিডিও দেখার থেকে একটা লং ভিডিও দেখবে, তোমার এতে অনেকটা রিচ বাড়বে। তাই সকলেই এটা জানা উচিত। অনেকে হয়তো জানে না, যারা জানে তারা কিন্তু লং ভিডিও দেখে। আর যারা কাজ করো না, এখনও ভাবছো কাজ করব করব, তো দেখো, এটা কিন্তু আমাদের মেয়েদের কাজের একটা ভালো জায়গা। যারা ঘর থেকে বেরোতে চাও না, তো ঘরে যে সব কাজ করবে সংসারের, সেগুলোই একটু তুলে ধরো। তো দেখো, এতেও কিন্তু তুমি অনেকটা এগিয়ে যাবে, অনেকটা সফলতা পেয়ে যাবে। এখন সবথেকে বড় ব্যাপার, মেয়েদের আগে সফলতা হতে হয়। হ্যাঁ, একটা মেয়েই জানে সে কতটা পিছিয়ে আছে, তাই মেয়েকে এখন আগে এগোতে হবে। তো যাই হোক, আমার কথাগুলো কেমন লাগলো একটু জানিয়ে যাবে। আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে। বাই।